নমস্কার বন্ধুরা। তো আজকের BS6 গাড়ির কাজ। তো এটা এসএমএল কোম্পানির গাড়ি BS6 5252 মডেলের গাড়ি। তো গাড়ির মধ্যে প্রবলেম আসছিল যে গাড়ি পিক আপ নিত না, প্লাস ইউরিয়া অ্যাকুরেটভাবে ফুটতো না, পিক আপ নেয় না, RPM 10-এর উপরে কোনো মতেই উঠে না। তো এর জন্য আজকে কিছু সেন্সারগুলো খুলে ওয়াশ করব, আর সঙ্গে ইউরিয়াটা চেঞ্জ করব, প্লাস নক সেন্সারও ওয়াশ করতে হবে, প্লাস ডোজিং ভ্যালভ যেটা আছে, যেটা ইউরিয়া স্প্রে করে, সেই ডোজিং ভ্যালভটারে ওয়াশ করতে হবে। এটার মধ্যেও পুরোটা জাম হয়ে গেছে ইউরিয়া জমা। তো আরেকটা সেন্সার ওয়াশ করতে হবে, ইঞ্জিনের যে বোস্ট প্রেশার সেন্সার আছে, এটা হচ্ছে মেইন সেন্সার, যেটা ইঞ্জিনের পিক আপের সম্বন্ধে পুরোটাই অ্যাকুরেট কাজ করে। এই হচ্ছে আজকের কাজ, অ্যাকুরেট বাই অ্যাকুরেট সব করতে হবে, সিরিয়াল বাই সিরিয়াল। তো দেখো কীভাবে করা হয় কাজগুলো। তো এই হলো ফল কোড, এই ফল কোডটি কন্টিনিউ আসে, প্লাস ওয়ার্নিং লেখাটাও কন্টিনিউ আসে। এই হচ্ছে গাড়ির ইউরিয়া, যা গাড়ির ইউরিয়া ট্যাঙ্কি থেকে ড্রেন দেওয়া হয়েছে। তো এটার মধ্যে কিছুটা জল জমে গেছে ইউরিয়ার মধ্যে, তাই এই ইউরিয়াটা ট্যাঙ্কি থেকে ফ্লাশ করে নিলাম। তো এখন ডালবো অরিজিনাল কোম্পানির মাল, এটা SML রোজ ব্লু, যেটা শোরুমে ডালা হয়। এই ইউরিয়াটা আজকে ডালবো। তো ইউরিয়াটা ঢেলে গাড়িটা স্টার্ট দিব। তো এখন ডোজিং ভ্যালভ, যে জিনিসটা ইউরিয়া স্প্রে করে, ওই জিনিসটা খোলা হচ্ছে। ওই জিনিসটা খুলে দেখবো আগে ওই জিনিসটার মধ্যে কি ইউরিয়া জমে থাকে কি না। তো ইউরিয়া যদি জমে থাকে তাহলে সাদা সাদা চুনের মতন জমাট হয়ে থাকবে। তো এগুলা আগে দেখতে হবে। তো খোলা শেষ, এখন ডজেল মডিউলটার বাইরে এনে দেখব তার মধ্যে কি আদৌ কি থাকে না। এই দেখো বন্ধুরা, তো এটার মধ্যে যে ইউরিয়া আছে, ইউরিয়া ঠিক মতো স্প্রে করতে পারে না, যার কারণে এখানে সাদা হয়ে আছে। প্লাস সাইলেন্সারের ভিতরে কোনো কিছুই দেখা যায় না। তো ডজেল মডিউলটা প্রথমে ক্লিন করে নিই, ক্লিন করে লাগিয়ে স্টার্ট করে দেখি কি মেশিনে কি রিজেনারেশন লাগবে কি না লাগবে না। তো এটা আগে পরিষ্কার করে তারপর সাইলেন্সারে লাগিয়ে দেখব। এটাকে মূলত গরম জল দিয়েই পরিষ্কার করতে হয়। গরম জল দিয়ে পরিষ্কার করে তারপরে লাগিয়ে স্টার্ট করে দেখব এটার কোনো কৌটোর থাকে কি না। তো এখন ডজেল মডিউলটা ক্লিন হয়ে গেছে। তো সাইলেন্সারের মধ্যে ফিট করে তো দেখি স্টার্ট করে যে ডিসপ্লের মধ্যে যে কোডগুলো আসে সেই কোডগুলো যায় কি না। তো যদি না যায় তাহলে ডজেল মডিউলটা চেঞ্জ করে রিজেনারেশন করতে হবে। রিজেনারেশন করলে গাড়িটা পুরোই কমপ্লিট। কারণ মেইন যে প্রবলেম ছিল, এই প্রবলেমটা ছিল গাড়ি অ্যাকুরেটভাবে পিক আপ নিত না, RPM 10-এর উপরে কোনো সময় উঠতো না, যার কারণে গাড়ি টোটাল পিক আপ লস হয়ে যায়। তো এখন সাইলেন্সারের পিছন থেকে যে অক্সিজেন সেন্সারটা আছে, অক্সিজেন সেন্সারটা খুলে দেখি তার মধ্যে কি কার্বনটা পড়েছে কিনা। তো এই অক্সিজেন সেন্সার যদি অ্যাকুরেটভাবে কাজ না করে তাহলে ডজেল মডিউলও ঠিকভাবে কাজ করবে না, গাড়ি পিক আপ নেবে না। এই সেন্সারটা পুরোই ক্লিন আছে, কোনো কার্বন পড়েনি। তো এই সেন্সারটা যদি অ্যাকুরেটভাবে কাজ না করে তাহলে গাড়ির মধ্যে প্রবলেম দেখা দেবে কি, যে ইঞ্জিনের ভিতরে যে এয়ারটা যায় প্লাস ডিজেল স্প্রে করে নজেলে, দুটোটা জিনিসই প্রপারলি দিবে না। প্রপারলি না দিলে তখন কী করবে, গাড়ি পিক আপ নেবে না, পিক আপ লস হবে। তো সেন্সারটা লাগিয়ে নিয়েছি, লাগিয়ে তো এখন দেখব যে ইঞ্জিনের উপরে যে মেইন বোস্ট প্রেশার সেন্সার আছে সেটাকেও ক্লিন করব। এটার মধ্যে কার্বন পড়ে
এটা মাসে একবার ক্লিন করতে হয়, ক্লিন করে লাগাতে হয়। তো প্রথমে ইঞ্জিনের উপর যে কভারটা আছে কভারটা খুলে, তো এখন ইনটেক ম্যানিফোল্ডের মধ্যে থাকে বুস্ট প্রেসার সেন্সার, ওই সেন্সারটা খুলে দেখব সেন্সারের মধ্যে কার্বন ঠিকই পড়ে আছে। তো দেখো বন্ধুরা, এই সেন্সার ঠিকই কালো হয়ে গিয়েছে, কার্বন পরে চক হওয়ার অবস্থায় মোটামুটি চলে এসেছে। তো এটাকে পেট্রোল দিয়ে ক্লিন করব, পেট্রোল দিয়ে ক্লিন করে লাগিয়ে তারপরে স্টার্ট দিব। তো আমরা প্রথমেই এসে আগে ডিভিএফটা ক্লিন করে ইউরিয়াটা চেঞ্জ করে দিই, কারণ ইউরিয়ার মধ্যে জল ছিল। তো ইউরিয়াটা চেঞ্জ করে দিয়ে তারপর বাকি কাজগুলো শুরু করি। তো শুরু করতে গিয়েছি একের পর এক সেন্সার খুলে ওয়াশ করে তারপর লাগিয়ে নিয়েছি। তো এখন চলছে বুস্ট সেন্সারটা ক্লিন করা। তো এটা ক্লিন হয়ে গেলে তো লাগিয়ে স্টার্ট করে দেখব যে আদৌ কি ফল কোডগুলো ছিল ওগুলা যায় কি না, বা অ্যাক্সেলেটার 30-এর উপরে উঠে কিনা। যদি দেখা যায় অ্যাক্সেলেটার অ্যাকুরেটভাবে কাজ করে না, তখন আমরা ডজেল মডিউলটা চেঞ্জ করব। ডজেল মডিউলটা চেঞ্জ করে তারপর রিজেনারেশন দিয়ে গাড়িটা ওকে করে দিব। তো দেখো বন্ধুরা কীভাবে করা হয় কাজগুলো। তো যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তো প্রথমে আমরা যে ডজেল মডেলটা ওয়াশ করে লাগিয়েছিলাম সেই ডজেল মডেলে একুরেট কাজ করেনি, তাই আমরা নতুন ডজেল মডেলটা লাগিয়ে তো রিজেনারেশনটা করে দিয়েছি, তাই পুরো কমপ্লিট।